ডুয়ার্স ডুয়ার্স শব্দের অর্থ হলো দরজা বা প্রবেশদ্বার। এটি পূর্ব হিমালয়ের পাদদেশের কাছে পশ্চিমবঙ্গ আর আসাম নিয়ে গঠিত। ডুয়ার্স দ্বারা ভুটান ও ভারতের মধ্যে যোগাযোগ সম্পন্ন হয়। এই অঞ্চল ভুটান তথা উত্তর ভারতের প্রবেশদ্বার। চলো আজকে আমাদের সাথেই এই ডুয়ার্সে তোমরা ঘুরে দেখবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো চলো এখন আমরা বেরোবো যে জঙ্গল সাফারি করতে। তো চলো এরপর দেখি কি হয় না হয়। কেমন লাগছে? তো সকাল সকাল আমরা ভীষণ এক্সাইটেড জঙ্গল সাফারির জন্য। জঙ্গল সাফারিতে আমি এর আগেও গেছি, মানে উটিতে বান্দিপুর ফরেস্টে জঙ্গল সাফারি করেছি, বাট মানে বেসিক্যালি জঙ্গল ঘোরা, মানে ডুয়ার্স তো অ্যাকচুয়ালি জঙ্গল, তো সেই রকমভাবে জঙ্গল আমার ঘোরা এটা ফার্স্ট টাইম। তো চলো আমরা ভীষণ বেশি এক্সাইটেড। আর এখন আমরা জাস্ট জঙ্গলের রাস্তায় ঢুকলাম। রাস্তাগুলো দেখতেই পাচ্ছ, নট দ্যাট গুড, বাট হ্যাঁ জঙ্গলের রাস্তা তো এরকম এক্সপেক্ট তো করাই যায়। যাই হোক, আমরা এখন কি দেখি না দেখি, চারদিকে দুদিকে জঙ্গল আর মাঝখানে রাস্তা, তো দুদিকে চোখ রাখছি যে কিছু যদি দেখা যায় ইন দ্যাট কেস। আর সেই জন্যই আমরা কিছু দেখতে পাবো, সেই জন্যই মানে সেই আশা করেই আমরা সকাল 6টার যে ট্রিপটা হয় সেটা বুক করেছি। নাহলে 9টার সময় হয়, 12টার সময় হয়, অ্যান্ড বিকেল দিকেও কিছু কিছু টাইমিংস আছে জিপের, তো সেগুলো আমরা নিতে পারতাম। বাট যেহেতু মানে আমরা খুব বেশি হাই এক্সপেকটেশন নিয়ে আমরা আজকে যাচ্ছি তো ট্রিপে, তো দেখা যাক আজকে আমরা কি কি দেখতে পাই না পাই, তো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। রাস্তাটা দেখো কি সুন্দর, দুদিকে জঙ্গল আর ভীষণই সুন্দর লাগছে, মানে সিনিক বিউটি ওয়াইজ ভীষণই সুন্দর। সবাই বসে আছে, শুধু তাকিয়ে আছে অপেক্ষায় যে জঙ্গল থেকে কিছু হয়তো বেরিয়ে আসবে সেই আশায়। তো যখন অ্যাকচুয়ালি বেরিয়েছি তখন হয়তো সিচুয়েশনটা আলাদা হবে, কিন্তু এখন আমরা জঙ্গলে কিছু দেখা যায়, কিছু যাতে আমরা দেখতে পাই সেই আশাতেই আমরা এখন মানে সবাই মিলে জিপের ওপরে দাঁড়িয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমাদের বলছিল যে দাঁড়িয়ে থাকলে ভিউটা অবভিয়াসলি বেটার আসে, যেরকম বসে থাকলে যতটা না দেখতে পাবো, দাঁড়িয়ে থাকলে অনেক বেটার আমরা দেখতে, মানে কিছু যদি থাকে সেটা দেখতে পাবো। তো ওই কারণেই আমরা সবাই দাঁড়িয়ে দেখছিলাম যে জঙ্গলের ভেতরে কোথাও কিছু দেখা যায় কি না। তোমরা দেখো একটা কাঠের ব্রিজ আমরা ক্রস করলাম একটু আগেই, আর নিচ দিয়ে নালা মতো রয়েছে যেটা জঙ্গলের ভেতরেও চলে গেছে। আপাতত তো আমরা কিছু দেখতে পাইনি, বাট আমরা ভীষণই চাইছি যে কিছু না কিছু যাতে আমাদের মানে আমরা দেখতে পেয়ে যাই, ওই কারণে। এই জঙ্গলে গন্ডার দেখা যায়? হ্যাঁ, গন্ডার পাওয়া যায়। এটা তো অ্যাকচুয়ালি গন্ডারের জন্য জঙ্গল বিখ্যাত। হ্যাঁ, গন্ডারটা বেশিরভাগ বেশ মজা লাগছিল জঙ্গলের ভেতর দিয়ে যেতে, রাস্তাগুলো একদম বাট ভীষণই অ্যাডভেঞ্চারাস লাগছিল যে এই জঙ্গল থেকে কিছু বেরিয়ে এলো, এটা ভেবেই পুরো ঘন জঙ্গল, আর বেশ ভালোই লাগছিল, বেশ মজা লাগছিল। আপাতত আমরা একটা জায়গায় ময়ূর দেখতে পেয়েছি, বাট ক্যামেরা বার করার আগে ময়ূরটা জঙ্গলে আবার ঢুকে গেছিলো, তো তোমাদেরকে দেখাতে পারলাম না। বাট ওই আর কি, সবসময় তো ক্যামেরা অন করে থাকা যায় না, কখন কি দেখা যাবে হঠাৎ করে, ওইভাবেই আর কি জঙ্গল সাফারি, তো ওটাই মানে সব কিছু ক্যাপচার করা পসিবল হয় না। বাট হ্যাঁ, জঙ্গলটা বেশ ভালো লাগছিল দেখতে। তো চলো দেখি এখন নেক্সট কি দেখতে পাই, আর দেখতে পেলে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো। জানি না কতটা সাকসেসফুল হব, বাট ইয়া আই উইল ট্রাই। পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে মিশেছে দূরের পাহাড়ে, আলো আধারে পরিবেশ, তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে শাল সেগুন গাছ, এখানে ওখানে দুই একটা ঘরবাড়ি, সব কিছু মিলিয়ে ডুয়ার্সের পরিবেশ নির্ঝুম আর নিরিবিলি। অপূর্ব প্রাকৃতিক পরিবেশের জন্য ডুয়ার্স অন্যতম বেড়াতে যাওয়ার একমাত্র ঠিকানা। ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য বারবারই জায়গা করে নেয় সাহিত্যে। সবুজে ঢাকা চারদিক আর ঠান্ডায় মনোরম পরিবেশ, প্রকৃতির এমন রূপ দেখে সবাই তো মুগ্ধ হবেই। আমরা অন্য রুটে এলাম, অনেক দূরে।
তো জঙ্গলে যেতে যেতে কিছু কিছু জায়গায় দেখলাম এখানে অলরেডি কিছু কিছু জায়গা পুড়ে গেছে, তো জানি না এগুলো কীভাবে পুড়েছে। আর দেখো রাস্তাগুলো সেই ছবির মতো সুন্দর লাগছে না, দুপাশে জঙ্গল আর পাশ দিয়ে এরকম রাস্তা। আরেকটা জিপ আমরা দেখতে পেলাম এখন। সবাই এখন বসে রয়েছি, আর এই দেখো চায়, এখন আমরা যাচ্ছি চায়ের বাগানের পাশ দিয়ে। দেখো দুপাশে পুরো চায়ের বাগান রয়েছে, বাট এটা মানে হিলের চা, মানে হিল স্টেশনের ওপরে যেরকম হয় সেরকম নয়, বাট অনেকটা জায়গা জুড়ে এখানেও প্লেন ল্যান্ডেও চা চাষ হচ্ছে। এখানে আমাদের যে সাফারি করতে নিয়ে যাচ্ছিলো সে বলছিল যে এখানে একটা গ্রাম আছে, তো ওরাই বেসিক্যালি এই চায়ের চাষটা করে, দেখাশোনা করে সব কিছুই। তো টাকা একটু বাড়িতে বলি মা পেয়েছি দুটো ভালো ভালো জন্তু, আমাকে ইনক্লুড করবি না জন্তু বলতে। জঙ্গলের ভেতরেও দেখতে পেলাম কিছু রিসর্ট। তো জঙ্গলের মাঝে যদি অ্যাডভেঞ্চারাস স্টে আপনারা চান তাহলে কিন্তু ওই রিসর্টগুলো আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। ফাইনালি দেখো একটা ময়ূর স্পট করেছি, যেটা তোমাদেরকে ক্যামেরাতে ক্যাপচার করে দেখাতে পারছি, বাট এর আগেও একটা দুটো ময়ূর দেখেছিলাম, খুবই সুন্দর লাগছিল সামনে থেকে, মানে ভীষণই সুন্দর। ফাইনালি ক্যামেরাতে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো দূরে একটা হরিণ দাঁড়িয়ে আছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, বাট হ্যাঁ দাঁড়াও তোমাদের জুম করে একটু দেখানোর চেষ্টা করছি, বাট দূরে কিন্তু একটা হরিণও আছে। তো যে আমাদের সাফারি করার জন্য সে বলছিল যে এই জঙ্গলে 3 রকমের হরিণ থাকে, আর এই হরিণটা একটা প্রজাতি, মানে এই হরিণগুলোর ওই শিং থাকে না। তো ফাইনালি আমরা দেখলাম একসাথে দুটো, আর ক্যামেরাও সেই মুহূর্তে অন ছিল, তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম, তোমরা দেখো। ফাইনালি আমরা কিছু দেখতে পেয়েছি। বাচ্চা হরিণ ও এরকম নেই, মানে শিং হয় না। সোনার হরিণ ও মার্কিন দিয়ে পার হয়ে যাবে, বাইরে আসুন তাহলে এটা বড় হয় গরুর মতো সম্ভব। আর একটা আছে চিতল হরিণ, চোখ চোখ দিয়ে থাকে। যেখানে এসে বাঘ নেই আছে, পপুলেশন বেড়ে যাবে, আসতে কথা পালিয়ে যাবে। এটা কি কুকুর ছাগল নাকি ডাক্তার? হরিণ টরিণ দেখে আমরা সুপার এক্সাইটেড হয়ে গেছি, হরিণ আর ময়ূর দেখে, যে আরও কিছু হয়তো দেখতে পেতে পারি সেইটা দেখার জন্য। তো চলো আবার আরেকটা ময়ূর স্পট করতে পেরেছি আমরা, বাট এটাও গাড়ির আওয়াজে ভেতরে চলে গেল। মানে এই ময়ূরটা বিশাল বড় ছিল, আর রঙটা না জাস্ট মানে সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না যে একদম পারফেক্ট যে ময়ূর কণ্ঠী বলে না ওই কালারটা, মানে ভীষণই সুন্দর দেখতে ময়ূরটা, বাট সামহাও ওটা জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছে। চলো দেখি কি হয়, আসে কি না। চলো এবার দেখি নেক্সট আমরা কি দেখতে পাই। তো এখন মানে আস্তে আস্তে অনেক কিছু, যত জঙ্গলের ভেতরে যাচ্ছে আস্তে আস্তে অনেক কিছু দেখতে পাচ্ছি, বাট এখন প্রায় আমাদের সাফারি শেষের দিকে। তো দেখা যাক এবার কি দেখতে পাই। দেখো দেখো বলতে বলতেই আমরা হাতির দেখা পেয়ে গেছি। তো তোমরা একটু যদি দেখো ওই হাতিরা জাস্ট ক্রস করে গেল, আর তখনই আমাদের গাড়িটা এখান দিয়ে ক্রস করছিল। তো হাতি আর তার ছোট একটা বাচ্চা, ক্যামেরা অন করতে করতে আমি আর ওই রাস্তা ক্রসিংটা দেখাতে পারিনি, বাট ড্রাইভার দাদা বললো যে অ্যাকচুয়ালি ওরা পুরো দল নিয়ে বেরোয়, তো আরও হাতি আমরা দেখার চান্সেস রয়েছে। তো আমরা এখানে ওয়েট করব কিছুক্ষণ। তো চলো দেখা যাক। ফাইনালি আমরা হাতির দেখা পেয়েছি, আর আমরা ভীষণ এক্সাইটেড।
ক্যামেরা রেডি দেখেন আবার জঙ্গল থেকে মটমট গাছ ভাঙার আওয়াজ আসছে, তো মনে হচ্ছে হাতি আসছে। তো দেখা যাক। এখন আমাদের ড্রাইভার দাদা গাড়ি ফাড়ি স্টপ করে যাতে গাড়ির আওয়াজে চলে না যায় ব্যাক করে, তো এই কারণে আমরা ওয়েট করছি যে হাতি দেখতে পাবো। সেই মানে প্রচণ্ড এক্সাইটেড আমরা। তো দেখা যাক কখন আসে। আমরা এখন চুপচাপ দাঁড়িয়ে আছি, কেউ কোনো কথাও বলছি না, কিছুই না। টু স্পট। এখন আমাদের গাড়িটা একটু পেছন দিকে নিচ্ছে, কেন কি মানে যে কোনো সময় হাতি তাড়াও করে না অনেক সময়, তো এই কারণে। বাচ্চার জন্য ভয় বেশি, তাড়ায় না। সামনে ওরা পার হলে তো পেছনে আরো হাতি আছে। ওই তো আওয়াজ হচ্ছে মটমট করে। জায়গাটা কোনো পার হবে পুরো আমাদের জন্য নাই মনে হয় মুখটা তারা করে বলছে। আবার দেখো তো পিছন পাচ্ছে যদি গাড়ি ভেঙেছে আছে। এইখানে গাড়িতে যতক্ষণ তো চলে আসে। তুমি না বাট হাতি দেখে নিয়েছি সেইটা এটাই স্পেশালি বাচ্চা দেখা লাকি যাতে আসছে 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 ক্যামেরা আসছে ভাই আসছে। নিশ্চয় রেকর্ডিং পরে বলবে রেকর্ডিংটা অন ছিল। কোন দিকে অন করতে ও মা এদিকে আসছে নাকি? কি সুন্দর পালালো। দাঁত ছিল ভাই। দাঁড়াও দাঁড়াও এলা দেন আরো আছে। হাতিটা ব্যস্ত হবে না, চলে ধরে দাও। স্টার্ট হচ্ছে না নাকি দাদা? না না ওটা ওটাকে তাড়াচ্ছে না, স্টার্ট হচ্ছে না। স্টার্ট হচ্ছে না? হয়ে যাবে। কি জগা দিব নাকি খেলি দিব নাকি? চলতে হবে না, এত ডিস্টার্ব হবে না। এইটাই তো হাতি হাতে সত্যি সত্যি এটা বন্ধ করলে কেমন হবে? সামনে দেখো ব্যাক করে দিবেন নাকি? অনেককে ব্যাক করা এই বাচ্চাটা এইটাই তাড়া করে। বাচ্চাগুলো বড় হাতি তাড়া করে, বড় হাতিকেও তাড়া করে না, বাচ্চা হাতি। আর না এইটাই কি পার হয়ে যাবে। তো তোমরা যেটা দেখলে আজ আমরা একটু আগে জাস্ট হাতিটাকে স্পট করতে পেরেছিলাম। হাতিটা আমাদের গাড়ির দিকেই আসছিলো, তারপরে ওই গাড়ির স্টার্ট দেওয়ার আওয়াজে ভয় পেয়ে ও আবার জঙ্গলের ভেতর ঢুকে গেছে। কিন্তু ড্রাইভার দাদা বলছিল এই সমস্ত হাতিগুলোই মানে মিডিয়াম সাইজের যে হাতিগুলো হয় ওরাই বেসিক্যালি তাড়া করে। বাট জানি না সামহাও আমরা বেঁচে গেছি, কেন কি আমাদের মানে যখন ওইদিকে আসছিল তখন দাদা গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল, বাট আমরা ভেবেছি হাতি তাড়ানোর চেষ্টা করছে, আর আমাদের গাড়ি স্টার্ট তখনই বন্ধ হয়ে গেছিলো। মানে যা তো অবস্থা আজকে আমাদের হয়েছিল, মানে মানে হয় না লাক বাই চান্স আমরা বেঁচে গেছি। তো অনেকক্ষণ পরে তারপরে গাড়িটা স্টার্ট নিয়েছিল। তো আমরা ফাইনালি চলে এসেছি হোটেল, অ্যান্ড এখানে হোটেলের করিডোরেই রয়েছে প্রচুর হাঁস, তো অনেক বড় বড় রাজহাঁস রয়েছে এখানে। তো চলো এরপরে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে নিয়েছিলাম আলুর পরাঠা। আলুর পরাঠাটা খুবই টেস্টি ছিল, একটু তেল বেশি ছিল বাট ভীষণই টেস্টি ছিল। জিও হ্যাঁ
ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমরা সবাই খেলছিলাম, আর আমাকে ভিডিও করে দেওয়ার কোনো লোক ছিল না, তাই আমি সবার ভিডিও করে দিয়েছি। তো সবাই খেলছিলাম আমরা। তো এরপরে আমরা যাব ওপরে, ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে আমরা আবার বেরোবো। তো চলো। তো তোমাদের যেটা বলছিলাম যে ব্রেকফাস্ট করার পরে আমরা বেরোবো, তো আমরা রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমরা জার্নিটা ভীষণ সবাই মিলে খুব এনজয় করছিলাম, আর রাস্তাটাও ছিল ভীষণই সুন্দর। চলো তোমাদের রাস্তার ভিউটা একবার দেখাই। এইটা হচ্ছে রাস্তাটার ভিউ, এত সুন্দর লাগছিল না মানে এই রাস্তা দিয়ে যেতে। আর আজকে রোদ আছে, বাট অতটাও রোদ নেই, মানে মাইল্ড রোদ যেটাকে বলে, মানে ভীষণই ভালো ওয়েদারটা ছিল। এখন আমরা যাচ্ছি চা বাগানের পাশ দিয়ে, চা বাগানটা ভীষণই সুন্দর লাগছে, আর এই রাস্তাটাও ভীষণই সুন্দর। মানে এই ডুয়ার্সের আমি একটা জিনিস দেখলাম যে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাগুলো ভীষণই সুন্দর লাগছিল, যাওয়ার সময় বেশ ভালোই লাগছিল। আর এখানে হচ্ছে দুদিকে চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা, তো বেশ ভালো লাগছিল। এটা অ্যাকচুয়ালি পাহাড়ের ওপরের যেরকম চায়ের কোয়ালিটি হয় সেই কোয়ালিটির চা হয়তো এখানে হবে না, বাট আজকাল তো প্লেনল্যান্ডেও চাষ হচ্ছে, তো সেই রকমই একটা চা বাগানের ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম। এই পারে আমাদের হচ্ছে আজকে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ঝালং। তো এখান থেকে বেশ খানিকটা দূর, মানে কিছুটা টাইম লাগবে আমাদের যেতে। আর যেটা আমরা শুনেছি রাস্তাটা খুব একটা ভালো নয়, একটু অফ রোডিং তো করতে হবে। তো বাট জায়গাটা নাকি ভীষণ সুন্দর, সেই কারণে আমরা সবাই একটা ট্রাই তো নিচ্ছি, দেখা যাক কতটা যেতে পারি না পারি। তো সামহাও চলো, আজকের ওয়েদারটাও অত বেশি গরম নেই, তো আমরা একটা ট্রাই তো নিচ্ছি। তো দেখি আমরা পৌঁছাতে পারি কি না, ততক্ষণ তোমরাও আমাদের সাথে জার্নিটা এনজয় করতে থাকো। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো পরের পার্টটা নিয়ে আসবো নেক্সট ব্লগে। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তোমরা জানোই কী করতে হবে, ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড